হ্যালো বন্ধুরা, আগের দিনকে শুধু তোমাদের পাটিসাপটা পিঠের ছবি দিয়েছিলাম আর তোমাদেরকে কথা দিয়েছিলাম যে পাটিসাপটা পিঠের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই কিন্তু তোমাদের সামনে আজকে দু রকমের পাটিসাপটা পিঠে নিয়ে এসেছি, তার সাথে কিন্তু তেলের পিঠেও নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আমি কিন্তু আগে থেকে নারকেলের পুরটা রেডি করেছি, সঙ্গে দিয়েছি পাটালি গুড় দিয়েই আমি রেডি করেছি। আর এখানে কিন্তু চালের গুঁড়িটা আমি ইউজ করিনি, ময়দা আর সুজি দিয়েই কিন্তু ইউজটা করেছি, আর চিনি দিয়েছি এতে। তো ভালো করে ব্যাটারটা রেডি করার পরে দেখো আমি কড়াইতে হালকা করে তেল ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দিয়ে নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুর দিয়ে দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর উল্টে যাচ্ছে, আর হাত দিয়ে কিন্তু আমি উল্টাচ্ছি। এবার সন্দেশটা দিয়েও কিন্তু একইভাবে আমি করে নিচ্ছি। এইটাও কিন্তু হাত দিয়ে দেখো কত সুন্দর উল্টে যাচ্ছে। এটার জন্য কিন্তু তোমাদেরকে ব্যাটারটাকে ঠিকভাবে তৈরি করতে হবে। ব্যাটারটা যদি না ঠিকভাবে তৈরি হয় তাহলে কিন্তু কড়াইতে একদম লেগে যাবে আর তোমরা কিন্তু উল্টাতে পারবে না। তো এভাবেই কিন্তু আমি নারকেল এবং সন্দেশের পাটিসাপটা পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতগুলো পিঠে তৈরি হয়েছে। তো এই বড় থালাটায় রয়েছে নারকেলের পুর দেওয়া, যেটা আমি নিজে থেকে তৈরি করেছিলাম পুরটা, সেটা দিয়েই করেছি। আর ছোট থালাটায় রয়েছে কিন্তু সন্দেশের পুর দেওয়া পিঠে। তো এটা অল্প করেই হয়েছে, 200 গ্রাম সন্দেশ আমার আনা হয়েছিল, সেটা দিয়েই কিন্তু এটা তৈরি করেছি। আর কতটা সাদা হয়েছে তোমরা তো আশা করি ভিডিওতে দেখে বুঝতেই পারছো। তোমরাও এভাবে ট্রাই করে দেখো, আশা করি পাটিসাপটা পিঠেগুলো ভালোই হবে। আর তেলের পিঠের জন্য ঠিক একইভাবে আমি চালের গুঁড়ি কিন্তু ইউজ করে নিই যাতে সফট হয় পিঠেটা। একইভাবে সুজি আর ময়দা দিয়ে কিন্তু করেছি, কিন্তু এটা কিন্তু পাটালি গুড়টা ইউজ করেছি। আর কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ। আমার এই রেসিপি দুটো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা।